নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসাতে। তো চলুন আজ সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি। শুভ সকাল, গুড মর্নিং। আজকে এই যে দেখছেন খাবার টেবিলটা পুরো খুলে ফেলেছি। আজকে হবে ডান্স ক্লাস, বাড়িতে রিহার্সাল হবে, তো তাই জন্য জায়গাটা একটু বড় করে রাখতে হবে। তাই জন্য খাবার টেবিলটা একটু ছোট করে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। ভিডিওর কোন অংশটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, সকাল সকাল তো ঘুম থেকে উঠেই গেছি, জামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আগে টেবিলটা খুলে নিলাম, নিয়ে একবারে ঝাড়ু দিয়ে মোছা হয়ে যাবে তাই জন্য। তো এখানে টেবিলের ওপরে তো অনেক কিছু ছিল, সেগুলো জায়গা মতো রাখলাম, রেখে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটা অন্য জায়গায় রাখবো। পুরো লিভিং রুমটা ফাঁকা রাখতে হবে, কারণ অনেকজন আসবে রিহার্সালের জন্য। মেয়ের সামনে ডান্সের প্রোগ্রাম আছে। তো আমি এখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বৃন্দাদেবীকেও জল সাপি করে মুছে দিলাম। জল দিয়ে তো ধোয়া যাবে না, কারণ আপনার ফ্ল্যাটে থাকি, নিচের অবজেকশন হতে পারে জল পড়লে। তো গাছগুলো সব একটু একটু করে জল দিয়ে দিলাম সকালে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর গাছে একটু একটু ফুল আসছে, এই যে 3টে জবা ফুল হয়েছে। গাছে ফুল ফুললে না আমার যে কি ভালো লাগে আপনাদের কি বলবো। শুধু কিছুই না, যে ঠাকুরের চরণে দিতে পারবো, নিজের গাছে নিজের যত্নের গাছের ফুল, এই আর কি। তো সেখানে ফুলগুলো তুলে নিলাম, নিয়ে প্রতিদিনের মতো চিয়া সিড একটু খেয়ে নিলাম, নিয়ে বোতলগুলো ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পরে বোতলগুলো জল ভরবো। অনেকগুলো বোতল, তো কালকেই রাত্রিরেই অনেকগুলো বোতল খালি হয়ে গেছিলো জল, তো সেগুলো আর কালকে আর ভালো লাগছিল না, অনেকগুলো কাজ করেছিলাম। তো আজকে করলাম। আর সকালে একটু টিফিনের জন্য কুমড়ো কেটে নিচ্ছি, একটু কুমড়ো তরকারি করবো, আর মুড়ি খাওয়া হবে। হাজব্যান্ড যাবে বাজারে, তো মেয়েকে বললাম যে মাম্মাম তুমি একটু জলটা ভরে দাও। তো মেয়ে যে জল ভরছে, ওর যা কাজ, একটা বোতলে ভরবে আবার একটা অন্য বোতলে ঢালবে, এইরকম করে করে সময় নষ্ট করে। তো যাই হোক, করতে তো হবে, কাজ তো শেখাতে হবে, সেই জন্য আর কি ওকে বললাম যে তুমি একটু জলটা ভরে দাও। ও জল ভরছে, আর আমি কুমড়োটা কেটে নিলাম। এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে বসিয়ে দেবো তরকারিটা। মুড়ি খাওয়া হয়ে যাবে, সবাই মুড়ি খেয়ে নেবে। যে মেয়ে ভিডিও করছে, বলে মাম্মি আমি একটু তোমার ভিডিও করি বলে ভিডিও করলো। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি ফুটছে, আর এইদিকে বাকি কাজগুলো করে নিলাম, গোপালকে খেতে দিলাম। আর এই যে কলা, গোপালকে দিয়েছিলাম আজকে লাড্ডু দিয়ে, যেহেতু মঙ্গলবার, আজকে বজরংবলীকে লাড্ডু দিয়ে দিয়েছিলাম সবাইকে। তো সেই লাড্ডু প্রসাদ, কলা আর মুড়ি তরকারি দিয়ে খাওয়া হচ্ছে, টিফিন খাওয়া হচ্ছে। মেয়ের ম্যামও চলে এসছে, আমি স্নান সেরে নিয়েছি। আর এখানে যে পুজো করছি বজরংবলীর। আগে ভালো করে মঙ্গলবারে আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে মানে একটা সাপি দিয়ে মুছে নিয়েছি, নিয়ে তারপরে চরণে সিঁদুর দিলাম। আগে কপালে সিঁদুর দিলাম, তারপর চরণে দিচ্ছি, দিয়ে মালা দিয়ে পরিয়ে দিলাম। বজরংবলীর যে সিঁদুর, মেটের সিঁদুর, সেটাই দিচ্ছি। আর এইদিকে এবারে পুজো করতে যাব, তারপরে পরে রান্না বান্না হবে। পুজোটা সেরে নিলে অনেকটা ফ্রি হয়ে যায়। এই যে পুজো আমার হয়ে গেছে, সবাইকে মালা পরিয়ে সুন্দর করে, গোপালদের 2 গোপাল আমার স্নান করিয়ে দিয়েছি, ভোলানাথদেরও স্নান করিয়ে তারপরে চন্দন পরিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে রেডি করে দিয়ে পুজো দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে বাদাম ছোলা দিয়ে দুপুরে ভোগ দিলাম, সকালে তো লাড্ডু দিয়ে দিয়েছিলাম। আর অনেক দিনের পর আবার চিকেন হচ্ছে, চিকেন নিয়ে এসছে বাড়িতে, হাজবেন্ড তো ছিল না, আমরা তো বার্থডে পার্টি গিয়েছিলাম। আর কিছু সবজি নিয়ে বাজার নিয়ে এসছে, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে আটা, ময়দা, বিস্কুট, তারপর এই যে হিনের কচুরির একটা যে মশলা পাওয়া যায় সেটা, তেল, এই সব নিয়ে এসেছে। তো পরে তুলে রাখবো, একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই লাইক দেবেন, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো আজকে তো ডান্স ক্লাস হবে বিকালে, সেই জন্যই একটু কাজের চাপও বেশি, চারিদিকটা একটু পরিষ্কার করতে হচ্ছে, একটু বেশি করতে হচ্ছে আর কি।
আজকে না করলেও চলতো, কিন্তু যেহেতু আসবে সবাই তাই জন্য করতে হচ্ছে। তাই আজকে রান্না করছি দুপুরেতে কুমড়ো ভাজা, মাংস, আলু ছাড়া মাংসর ঝোল চিকেনের, আর নিম পাতা ভাজা, আলু দিয়ে মাখবো, এই খাওয়া হবে আজকে। তো শুধু মাংস এখানে কষা বসিয়ে দিয়েছি, আজকে আলু দেবো না, শুধু একটু গা মাখা মতো করবো আর কি। বেশ ভালো লাগে আলু ছাড়া, এবং একটু ঝোল করলে না মশলা দিয়ে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। দুটো টমেটম দিলাম আর ক্যাপসিকাম দিলাম, আর আগে থেকে তো মশলা যা দেওয়ার রেগুলার মশলা দিয়ে মেখে রেখেছিলাম একটু দই দিয়ে, এটাই যা। আর বাজার থেকে যে ডিম নিয়ে এসেছিলো সেগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আগে ফ্রিজে রাখতাম না, কিন্তু এখন গরম বেড়েছে, কোথায় নষ্ট হয়ে যাবে, তাই জন্য এখন ফ্রিজে ভরে রাখবো, তাই জন্য একটু ভিজিয়ে রাখছি। আর এইদিকে যে ট্রেটা তুলে রাখবো, কারণ মেয়ের জিমনাস্টিক ক্লাসে, মেয়ে তো জিমনাস্টিক ক্লাস করে, ওখানে একটু সন্ধ্যের সময় মশা এসে যায়, তো চাই জন্য যে যার বাড়িতে ডিমের ট্রে আসে সে নিয়ে যায় আর কি, বাচ্চাদের সুবিধার জন্য, বা আমরাও দাঁড়িয়ে থেকে আমাদেরকেও মশা লাগে। আর এখানে নিম পাতাটা অন্য কড়াই বসিয়ে দিচ্ছি, ভেজে নেব। আর মাংসটা তো ফুটছেই, আর মাইক্রোওভেনে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে এইভাবে ক্লিন করা হয়েছে সেটা একটু দেখাচ্ছি। আজকে মেঝেতেই বসে খেয়ে নেব। আগে আমরা মেঝেই খেতাম, টেবিল আমাদের রাখাই থাকতো, ইউজ করতাম না, কিন্তু ইদানিং করছি, তাড়াতাড়ি হয়ে যায় টেবিলে খেলে। আর এই যে নিম পাতাটা ভাজা হয়ে গেছে, একদম কড়মড় করছে। এই গরমে না আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন একটু করে তেতো খাওয়ার, খুব ভালো। উচ্ছে বলুন, নিম পাতায় বলুন, যে কোনো কিছু। আর রান্না হয়ে গেছে, খাবার দিয়েও দিয়েছি সবাইকে, একটু বেলা হয়ে গেল, নিম পাতাটা একটু পরে মুলে নেব, আগে খাবারটা একটু দিয়ে দিলাম। কুমড়ো ভাজা, মাংসের ঝোল, আলু ছাড়া মাংসের ঝোল, আর নিম পাতাটা এই যে মুলে নিচ্ছি, মজমজ করছে, কি ভালো লাগছে মুলতে। তো চলুন, আজকে এইটুকুই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।